আল্লাহ বলেন আসৌমু লি ওয়া আনা আজিজি বি, রোজা আমার, আর প্রতিদান আমি আল্লাহ তাকে দিব। বলে কি প্রতিদান? জান্নাতের মধ্যে, রাইয়ান জান্নাতের মধ্যে ঢুকার পর বান্দা যখন বলবে আল্লাহ এটা কার জন্য বানাইছো, তৈরি করছো? আল্লাহ বলে রোজাদার বান্দার জন্য। রোজাদার বান্দা যখন বড়ি হাতের মধ্যে নিবে, বড়িটা কামড় দিবে, কামড় দেওয়ার সাথে সাথে বড়ির মধ্যে একটা স্বাদ হবে। আল্লাহ বলবে কেমন স্বাদ, এ রোজাদার কেমন স্বাদ? রোজাদার বান্দা বলবে আল্লাহ ভেরি টেস্ট, জীবনে বহু ফল খাইছি, এমন টেস্টি ফল তো জীবনে আর কোনোদিন খাই নাই গো আল্লাহ। আল্লাহ এবার বলে হে বান্দা রোজাদার, আমি আল্লাহ বলছিলাম রোজা আমার, প্রতিদান আমি আল্লাহ দিবে, এবার আরেকটা কামড় দাও। বান্দা যখন আরেকটা কামড় দিবে আরেক রকমের ফলের স্বাদ পাবে, আরেক কামড় দিবে আরেক রকমের ফলের স্বাদ পাবে। বান্দা বলে ও পৃথিবীর মানুষ, আমি 70টা কামড় দিলাম বরের মধ্যে, 70টা কামড়ের মধ্যে আমার আল্লাহ একটা বরের মধ্যে 70 ফলের স্বাদ দিয়ে দিছি। কাদের কুদরত তারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুহি নবীকে বলতেছেন, আর নবী আল্লাহ ইশারা দিতেছেন, আল্লাহর ইশারা পাইয়া নবীজি তাকে বলতেছেন সুবহানাল্লাহ। আল্লাহর ইশারা পাইয়া বলতেছেন। যখন বলছে যে না 60 জনকে আমি খাওয়াইতে পারবো না, কি করতে পারবা? কোন রাস্তা আসেনি? নবী তো বলতে পারতেছে না, কারণ আল্লাহ যা না বলে নবী বলেন না, আল্লাহ যা বলেন নবী তাই বলেন। গ্রাম্য সাহাবী বলে কি কি সেটা? নবীজি ছোট্ট একটা পুট্টা ভরে কিছু খুরমা খেজুর দিলেন। খুরমা খেজুর দেওয়া বলতেছেন যাও এগুলা মদিনার গ্রাম্য মুসলমান মানুষের কাছে বিতরণ করে দাও, তারা যেন ইফতারির সময় তারা খেয়ে নেয়। ওই গ্রাম্য সাহাবী বলেন আল্লাহর কসম নবী, আপনি যাদের কাছে বিলীন করতে কন, জাগরে দিত কন, এই লোক থেকে আরো বেশি গরিব হলাম আমি একেবারে অনাথ, একেবারে গরিব, আমার কিচ্ছু নাই। এ কথাটা যখন গ্রাম্য সাহাবী বলছেন, বলার সাথে সাথে আমার আল্লাহ মুস্কি হাসি দিছেন। আল্লাহর মুস্কি হাসি দেখে আমার নবীও মুস্কি হাসি দিয়ে দিছেন। আল্লাহ কয় হ্যাঁ জন সরল সোজা না, আরে ছেড়ে দেন, আরে কোন যে তোমারটা তুমি খেয়ে নি, তোমারটা তুমি খেয়ে নি। কত কিছু করার পরেও আল্লাহর পক্ষ থেকে এই সিদ্ধান্ত, কিন্তু আমাদের বেলায় তা না। রোজা রাখা ভাঙ্গা যাবে, সবাই বলেন ভাঙ্গা যাবে না। এজন্য আল্লাহ বলেন আসৌমু লি ওয়া আনা আজিজি বি, রোজা আমার, আর প্রতিদান আমি আল্লাহ তাকে দিব। বলে কি প্রতিদান? জান্নাতের মধ্যে, রাইয়ান জান্নাতের মধ্যে ঢুকার পর বান্দা যখন বলবে আল্লাহ এটা কার জন্য বানাইছো, তৈরি করছো? আল্লাহ বলে রোজাদার বান্দার জন্য। রোজাদার বান্দা যখন বড়ি হাতের মধ্যে নিবে, বড়িটা কামড় দিবে, কামড় দেওয়ার সাথে সাথে বড়ির মধ্যে একটা স্বাদ হবে। আল্লাহ বলবে কেমন স্বাদ, এ রোজাদার কেমন স্বাদ? রোজাদার বান্দা বলবে আল্লাহ ভেরি টেস্ট, জীবনে বহু ফল খাইছি, এমন টেস্টি ফল তো জীবনে আর কোনোদিন খাই নাই গো আল্লাহ। আল্লাহ এবার বলে হে বান্দা রোজাদার, আমি আল্লাহ বলছিলাম রোজা আমার, প্রতিদান আমি আল্লাহ দিবে, এবার আরেকটা কামড় দাও। বান্দা যখন আরেকটা কামড় দিবে আরেক রকমের ফলের স্বাদ পাবে, আরেক কামড় দিবে আরেক রকমের ফলের স্বাদ পাবে। বান্দা বলে ও পৃথিবীর মানুষ, আমি 70টা কামড় দিলাম বরের মধ্যে, 70টা কামড়ের মধ্যে আমার আল্লাহ একটা বরের মধ্যে 70 ফলের স্বাদ দিয়ে দিছি। কাদের কুদরত তারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুহি কাদের জলেলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ পাক রোজাদারদেরকে কত পছন্দ করে, ভালোবাসে। রোজাদাররা ডাক দেয় বলে আসমানের মালিক আল্লাহ গো, আমরা কি এখানে বসে যাবনি? আল্লাহ বলে না না, সামনের দিকে যাও, সামনের দিকে গেলে পরে আরো কত নিয়ামত তোমরা দেখতে পারবা।
রোজাদার বান্দারা যখন সামনের দিকে যাবে, বিশাল বড় আপেল গাছাকে একটা আপেল, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতার দল আমার বান্দারা আপেলের দিকে তাকায় রয়েছে। বলে হ্যাঁ, আপেলের দিকে তাকায় রয়েছে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা রোজা রাখছে, আমি আল্লাহ তো তাদের মুখের দিকে তাকায় রয়েছিলাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাতি আপেল খাওয়াবো। প্রত্যেকটা জান্নাতের হাতের মধ্যে একটা করে চাক্কু দিয়ে দিবে, চাক্কু ধারালো চাক্কু দিয়ে দিবে হাতের মধ্যে। যখন ফেরেশতারা যখন চাক্কু দেওয়ার পর সামনে যখন আপেল রাখবে, ফেরেশতারা বলবে, ও জান্নাতি মানুষ কি করো, এবার আপেলটা ঠিক মধ্যবর্তী দিয়ে কাটো, মাঝখান দিয়ে কাটো। জান্নাতি মানুষগুলা যখন হাতের মধ্যে চাক্কু নিয়া মাঝখান দিয়ে যখন আপেলটা কাটবে, দুই দিকে আপেলটা একেবারে পড়ে যাবে। মাঝখান থেকে একজন 18 বছরের যুবতী সুন্দরী হের গেলমান দাঁড়াইয়া রোজাদার জান্নাতি মানুষটাকে সালাম দিবি। এমন সুন্দর এই যুবক, আজকে তুই যুবতীর তারুণ্যে পরে তুই কত গুনাহ করছ যুবক। ওই যে ওই জান্নাতের যুবকরা বেহেশতের ভিতরে, জান্নাতের ভিতরে রোজাদার বান্দারা কিভাবে, শোন, এমন একজন সুন্দরীর রূপসী জীবনে কোনোদিন দেখে নাই। বলে আল্লাহ পাক এই তামাম পৃথিবীর মধ্যে বিশ্ব সুন্দরীর 4 জন নারীকে আমার আল্লাহ বানাইছে। বল এই বিশ্ব সুন্দরীর চাইতেও কোটি 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 গুণ বেশি সুন্দর হবে আপেলের ভিতরে থেকে যে হেরো গেলমানটা বের হবে, বিশ্ব সুন্দরীর চাইতে আরো বেশি কোটি কোটি গুণ সুন্দর। বান্দার সহ্য হয়ে থাকবে, হেরো গেলমানের দিকে তাকায় থাকবে আর বলবে, হে মালিক, আল্লাহ গো, আপেলের ভিতরে এমন হয়ে গলমান পাইলাম, কারণটাকে বুঝলাম না। মালিক গো, কার জন্য বানাইলা, কার জন্য বানাইলা গো আল্লাহ, কার জন্য তৈরি করলা? আল্লাহ বলবেন, এটা এমন একটা পবিত্র, এমন একটা পবিত্র জিনিস, আজ পর্যন্ত পৃথিবীর কেউ এটাকে দেখে না, স্পর্শ করবে দূরের কথা। আল্লাহ ডাক দিয়ে কয়, ও বান্দা, কার জন্য বানাইছে জানো নি? আস-সাওমুলি ওয়া আনা আজিজিবে, রোজা আমার, প্রতিদিন আমি আল্লাহ নিজের হাতে দিব। এর যুবক, এ জান্নাতি যুবক, এ জান্নাতে রোজাদার বান্দারা, আমি আল্লাহ তোমার জন্য স্পেশাল এটা তোমার জন্য বানায় রাখছি। বান্দার সহ্য হয়ে যাবে, বান্দা বলবে, মালিক, আরে কেন রমজান সারা বছর দিলা না? যদি সারা বছর দিতাম, সারা বছর মাহে রমজানের রোজা রাখতাম, এত নেয়ামত দিলা, এত বরকতের নামত দিলা গো আল্লাহ। যদি সারা বছর রোজা দিতা গো আল্লাহ, সারা বছর রাখতাম, আজকে কেমন না ফরমান মুসলমান হইলাম। আল্লাহ পাক একটা মাস, রমজান মাসের রোজা ফরজ করলো। দিনের বেলা আমরা না খাওয়ার জন্য আল্লাহ নিষেধ করেছে। কত বড় নাফরমান, কত বড় নাদান হলে এমন কাজটা করতে পারে? এটা সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ করা ছাড়া আর কোনো কিছুই না, ঠিক না বেঠি? যারা দিনের বেলা খায় আর আল্লাহর সাথে যুদ্ধ করতেছে, তৈরি হও ওই দিন, যেই দিন নবীর কোনো সুপারিশ কবুল হবে না তোমার জন্য। ওই বান্দাটা খুশি হয়ে হের গেলমানকে নিয়ে জান্নাতের রুমের মধ্যে প্রবেশ করবে। জান্নাতের রুম এত সুন্দর করে আমার আল্লাহ বানাইছে। বান্দা জান্নাতের মধ্যে শুয়েছে, রোজাদার বান্দা শুয়েছে, হঠাৎ করে দেখবে একটা পাখি, উড়ন্ত পাখি উড়া যায়। মনে মনে যদি বলতো, আহ, পাখিটা যদি খাইতে পারতাম। আ শব্দটা বলছে, শব্দটা বলার সাথে সাথে আল্লাহ বলে, শব্দ করলে কারণটা কি? মনে মনে যে বলছে যে পাখিটা যদি খাইতে পারতাম, মনে মনে যে বলছে, মনের খবর জানেন কি? মনের খবর, দিলের খবর, অন্তরের খবর, গায়েবের খবর পৃথিবীর কেউ জানে না। যিনি জানে তিনি কে? আল্লাহ।
ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি জানায় দেন আসমান জমিনের কোনো বাসিন্দা গায়বের খবর জানে না, দিলের খবর জানে না, মনের খবর জানে না, অন্তরের খবর জানে না। অন্তরের খবর যিনি জানেন ইল্লাল্লাহ, মানে তিনি কি? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমান, হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলেন আমি গায়েবের খবর রাখি, অন্তরের খবর জানি, দিলের খবর জানি। বান্দায় দিল দিয়া কি বুঝে আমি আল্লাহ জানি। আল্লাহ বলেন এ বান্দা, তোর দিলের মধ্যে পাখি যাইতেছে, তুই যদি খাইতে পারতি। এটা বলার সাথে সাথে আমার আল্লাহ পাক পাখিকে হুকুম করবে, পাখি ঘুরতে 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 বুনা হইয়া বান্দার নাকের সামনে হাজির হয়ে যাবি। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। কেমন আল্লাহ পাইলাম রে মুমিন ভাই, এমন দয়ার আল্লাহ পাইলাম, এমন জান্নাত আমাদের জন্য আমার আল্লাহ রাখছে সাধারণ রোজার বিনিময়ে। আল্লাহ পাক ডাক দেয়া কয় এমন আদরের আল্লাহ আমি, এমন আল্লাহ আমি কিন্তু তোর জিহ্বাটার দিকে বান্দা তাকায় থাকে, জিহ্বাটার দিকে আমি আল্লাহ তাকায় থাকি। ফেরেশতায় কয় আল্লাহ ওই বান্দার জিহ্বাটার দিকে তাকায় থাকেন, বান্দায় তো আপনাকে স্মরণ করে না। আল্লাহ পাক বলেন আমি কোন সময় দেখি আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হইতে দেরি করে না। আমি আল্লাহ তখনই আমার বান্দাকে আমার রহমতের কুলের মধ্যে জায়গা করে দেই। আল্লাহ পাক বলেন আমার বান্দা তোর মনের মধ্যে কি আমি আল্লাহ জানি, তোর দিলের মধ্যে কি আমি আল্লাহ জানি, অন্তরের মধ্যে কি আমি আল্লাহ জানি। বান্দা আমি তো বলেছিলাম আস-সাওমু লি ওয়া আনা আজিবি, রোজা আমার, আমি আল্লাহ এর প্রতিদান দিব। গুনাহ হইয়া যখন বান্দার সামনে ওই পাখির গোশতটা হাজির হয়ে যাবে, বান্দা খাবে আর বলবে মানে কেমন সুন্দর, তো এমন সুন্দর স্বাদের খানা তো জীবনে কোনোদিন খাই নাই। আমার বান্দা আমার আল্লাহ বান্দার দিকে তাকাইয়া বলবে এ বান্দা এটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে তোর নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা এবার জান্নাতের মধ্যে ঘুমিয়ে থাকবে, শুয়ে থাকবে, অজাগ। বান্দা এবার সজাগ হবে। সজাগ হওয়ার পরে বান্দা মনে মনে বলবে আল্লাহ আঙ্গুর ফল খামু। কি খাইব? কথা কম নাকি? কষ্ট হইতেছে? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজা রাখিয়া চারটা কাজ বেশি বেশি করবেন। এক নাম্বার হলো মাওলার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো এক নাম্বার মাওলা পাকের জিকির। আপনি দোকানদারি করতেছেন, জিকির করেন। আপনি হাঁটতেছেন, জিকির করেন। আপনি বসে রয়েছেন, জিকির করেন। গাড়ি দিয়েছেন, জিকির করেন। আর দ্বিতীয় নম্বর হলো আস্তাগফিরুল্লাহ। কি করবেন? আস্তাগফিরুল্লাহ। আবার সবাই পড়েন। প্রথম কি, এক নম্বর কি লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় নম্বর আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ এটা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আর তিন নম্বর হলো আল্লাহুম্মা আজরিনি মিনান নার। করেন। আর চার নম্বর হলো আল্লাহুম্মা ইন্নী নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী নাসআলুকাল জান্নাতা, এই চারটা দোয়া করবেন। তাহলে নামাজের ফাঁকে, কোরআন তেলাওয়াতের ফাঁকে মনে করেন কাজ করতেছেন, হাঁটতেছেন, চলতেছেন, বসে রয়েছেন, গাড়িতে বসে রয়েছেন, দোকানদারি করতেছেন, এই আমলগুলো করা হইল সহজ। ইনশাআল্লাহ করবো আমরা সবাই, নাকি? তাহলে আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, আস-সাওমুলি, রোজা কার? রোজার সওয়াব আল্লাহ দিবেন। কে দিবেন? আল্লাহ দিবেন। আল্লাহ কি ছোটখাটো সওয়াব দিবে? জোরে কন। যে কেমন সওয়াব দিবে মনে করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, ধরেন উনি আমাদের দেশের বর্তমানে রাষ্ট্রপ্রধান, ঠিক না? যে কোনোভাবে হোক উনি বর্তমানে রাষ্ট্রপ্রধান। উনি যদি হারিয়ার মানুষদেরকে চিঠি দেয়, ও হারিয়ার রোজাদার, সম্মানিত রোজাদারগণ, আমি ডক্টর ইউনূস আপনাদেরকে দাওয়াত করলাম, আমি আপনাদেরকে ইফতারি করাবো। ওনার ইফতারি কি শুধু আলু সবার বেগুন হইব না ভিআইপি? দুনিয়ার সাধারণ একজন রাষ্ট্রপ্রধান যদি ভিআইপি ইফতারি করায়, আল্লাহ বলেন আস-সাওমুলি, রোজা আমার, আমি আল্লাহ তোমাদেরকে দাওয়াত করলাম, আমি আল্লাহ রোজাদার বান্দাদেরকে নিজে উপস্থিত থাকিয়া তাদেরকে মেহমানদারি করাই। বলে আল্লাহর মেহমানদারিটা কেমন হবে? অনেক বড় হবে। রোজাদার বান্দা শুয়ে রয়েছে, আঙ্গুর ফল খাবে, মনে আসেনি? মনের মধ্যে খালি নিয়ত করছে যে আঙ্গুর ফল খাবো। রোজাদার বান্দা কইব যে আল্লাহ, মোগরাপাড়া চৌরাস্তা বাজার থেকে কত ফরমালিন যুক্ত আঙ্গুর ফল খাইছি, বাসি, গান্দা, পচা, কত 8 দিন 10 দিন 15 দিনের আগের আঙ্গুর ফল খাইছি, ভাল লাগে নাই। যদি জান্নাতি আঙ্গুর ফল খাইতাম, বান্দা খালি মনে মনে বলবে, শুয়ে থাকবে গাছ জাগার মধ্যে দাঁড়াইয়া, ডালা হইয়া একেবারে আঙ্গুর ফলের থোক না বান্দার মুখের সামনে ঝুলতে থাকবে। হাত দিয়া ফাড়া লাগবে না, আগ করবো, টপ করে 1-2 করে পড়বো। সুবহানাল্লাহ। আরে রোজাদারদেরকে আল্লাহ কি করে দেখেন না? রাইয়ান নামক জান্নাতের ভিতরে আছেন আপনারা, মনে করেন আমরা আছি, আলহামদুলিল্লাহ কর। আল্লাহ যদি রাইয়ান নামক জান্নাতের মধ্যে আমাদেরকে জায়গা করে দেয়, আল্লাহর লসিগো। আল্লাহর কাছে আমরা জোরালো গলায় বলতে পারবো, আল্লাহ বলছিলেন রোজা রাখতে, রাখছি।
পৃথিবীর কাউকে ভয় করি নাই, রোজা রাখছি। আল্লাহ আপনি কেন আমাদেরকে জান্নাত দিবেন না? আল্লাহর কাছে আমরা জোর গলা ওই দিন বলতে পারবো, ঠিক না? গাছ ওইয়াস, আঙ্গুর থোকনা ওইয়া ঝুলতে থাকবে, আগ করবো, আঙ্গুর ফল ভিতরে মুখের ভিতরে পড়বো, এরপরে আঙ্গুর ফল খাইবেন, এর চাইতে আর মজা কিছু আছে? জোরা কন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রোজা ফরজ করেছি, বান্দা সারবি না। জান্নাতের মধ্যে যখন রোজাদার বান্দারা ঢুকবে, আমার আল্লাহ রোজাদার বান্দাদেরকে মেহমানদারি করাইবে। বলে কি মেহমানদারি? প্রথম মেহমানদারি করাবে আমার আল্লাহ রোজাদার বান্দাদেরকে মাছের কলিজা বুনা দিয়া নাস্তা করাইবে। সুবহানাল্লাহ। মাছের কলিজা বুনা দিয়ে বান্দা যখন নাস্তা করবে, জান্নাতি পেলে জান্নাতি দস্তরখানা দিবে। খানা দানা শেষ, প্লেট চাইটা খাইছে, খাওয়ার পর আল্লাহ বলবেন কেমন লাগছে? বান্দা বলবে ভেরি টেস্ট, ভেরি টেস্ট। আল্লাহ বলবে আরে আরো সামনে টেস্ট আছে, সামনে মজা আরো আছে। বলে ওই যে দস্তরখান বিছানো হলো সুন্নত, দস্তরখান বিছানো, দস্তরখান বিছাইতো নাকি না টেবিল? দস্তরখান বিছাইবেন, এটা হলো নবীর সুন্নত। নবী বলেন একটা সুন্নতের উপরে যদি আমল করো, হাসরের ময়দানে এই সুন্নত তোমাকে ধাক্কাইয়া বিপদের দিনে আমি নবীর কিনারে পৌঁছাই দিবি। হামসিরাতে মুস্তফা দরতামামি হালে উকুন ইত্তেবায়ে সুন্নতে খৈরুল বাশার গির লাজম তাবুয়াবে আই বেসার মান আহাব্বা সুন্নতে কওলে রাসূল মজদায়ে কানামায়ে হাম কুন কবুল। এই দস্তরখানার সুন্নতের আমল যদি আমরা করতে পারি, ঠকদাম না ইনশাআল্লাহ। জান্নাতের মধ্যে যখন জান্নাতি বান্দাদেরকে আমার আল্লাহ কলিজা বুনে দিয়ে যখন খাবার দিবে, জান্নাতি দস্তরখানা, জান্নাতি প্লেট, খাবার খাওয়ার পর আমার আল্লাহ জান্নাতি বান্দাদেরকে জিজ্ঞাসা করবে, ও জান্নাতি বান্দারা কেমন লাগছে? বলে ভিআইপি লাগছে, ভেরি টেস্ট লাগছে। আল্লাহ বলে খানা তো আরো সামনে আছে, সুন্দর খানা সামনে আছে, যেটা জীবনে তোমরা কোনোদিন খাও নাই। জান্নাতি মানুষগুলা বলবে, ও দয়ার মালিক কোথায় সেই খাবার? আমার আল্লাহ বলবে সেই খাবারটা তোমাদের হাতে আছে। বলে কি? বলে জান্নাতি প্লেট। কি কোন প্লেট খাইছেন কোনোদিন জীবনে? প্লেট খায় বান্দারা কেউ? আল্লাহ কোন কি ডামনে জীবনও তো উনি নিজে প্লেট খাইতো। আল্লাহ কারে ভাগ্য মোহ দেব। জান্নাতি মানুষগুলা প্লেট একটু ভাগ্য মোহ দেখবো। আল্লাহ খাওয়ার চাইতে প্লেট আরো বেশি মজা, আরো জোরে কম। জান্নাতি প্লেট ভেঙ্গে 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 খাওয়া শেষ। আল্লাহ কিন্তু নিজে মেহমানদারি করাইতেছে। কাদেরকে মেহমানদারি করায়? রোজাদারদেরকে। জান্নাতি মানুষগুলা যখন জান্নাতি খাবার খাবে, জান্নাতি প্লেট খাবে, আল্লাহ বলে কেমন লাগছে? বড় বড় টেস্ট। জান্নাতি মানুষগুলা বলবে, আল্লাহ আমরা এবার কোথায় যাব? আল্লাহ বলে একটু ওয়েট করো, আসতেছে আসতেছে, তোমাদের জন্য আরো দামি খাবার আসতেছে। বলে কি খাবার? কোথায়? বলে তোমাদের সামনে আছে। এবার জান্নাতি মানুষগুলা তাকায় দেখে সামনে আছে জান্নাতি দস্তরখানা। জান্নাতি দস্তরখানা হাতের মধ্যে লইয়া আল্লাহকে বলবে, আল্লাহ এবার কি করবো? আল্লাহ বলে জান্নাতি দস্তরখানা তোমরা খাও। জান্নাতি মানুষগুলা যখন জান্নাতি দস্তরখানা খাবে গু, এত মজা এত মজা এত মজা। ওই জান্নাতি মানুষগুলা বলবে, ও আরশের মালিক এত মজা জীবনে কোনোদিন পাই নাই। আল্লাহ বলবে এটা হলো রোজাদারদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। সুবহানাল্লাহ। এজন্য ভাই আল্লাহ বলেন আসসাউমুলি ওয়া আনা আজিজি বি, রোজা আমার, রোজা কার জোরে কোন? সেই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আর জোরে কোন ইনশাআল্লাহ। জীবন চলে যাক রোজা ছাড়বো না। কেউ যদি
রোজা রাখিয়া মারা যায়, নবী আমার কয় রোজা রাখিয়া যদি বান্দা মারা যাও, তোমার জন্য আমি আল্লাহ শহীদি মর্যাদা দিয়া তোমাকে জান্নাতে পৌঁছে দিব। এজন্য অনুরোধ, রোজা ছাড়বেন না। যারা বাড়িতে ফ্যামিলি আছে, সন্তান আছে, তাদেরকে রোজা রাখার তাগিদ দিবে। রোজা এত বরকত, এত বরকত। আমি আরেকটা কথা বলে যাই, যারা অসুস্থ আছেন, এই অসুস্থতার কথা চিন্তা করে রোজা রাখবেন। আল্লাহকে বলবেন, ও দয়ার মালিক, আল্লাহ গো তোমাকে সন্তুষ্টের জন্য রোজা রাখলাম, আমি অসুস্থ, দুনিয়ার ডাক্তার কবিরাজের কোনো প্রয়োজন হবে না, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ গো তুমি রোগ দিছ, তোমাকে বলি নাই, তোমার মায়া মহাব্বত বলে না আল্লাহ। আল্লাহ গো তোমার জন্য রোজা রাখলাম, এতে যদি মরিয়া যায় আল্লাহ আমি মরিয়া যাইব আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, আমার কোনো বান্দা যদি আমার জন্য রোজা রাখে, আমি আল্লাহ বান্দাকে ঠগাইমু না, বান্দার বড় বড় অসুখ আমি আল্লাহ রোজার বরকতে মাফ করে দিব। এক বান্দার প্রস্রাবের রাস্তায় পাথর হয়েছে, পাথর। ডাক্তার কয় রোজা ছেড়ে দাও, ঠিক মতন ওষুধ খেতে হবে। বান্দা এমন ইমানওয়ালা, ডাক দিয়া কয় ডাক্তার মৃত্যুবরণ করবো, তারপর রোজা ছাড়বো না। ডাক্তার কয় এটা তোমার ইচ্ছা, আমার থিওরিটা আমি তোমাকে বলে দিলাম। বাড়িতে চলে গেল, ঔষধও কিনে নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রোজা রাখছে। 3 দিন 4 দিন যাওয়ার পর ওই যে ইফতারের সময় পানি খাইছে, বেশি বেশি পানি খাইছে, তারাবির নামাজের পরে এমন প্রস্রাবের ব্যাগ হইছে, প্রস্রাবের এমন ব্যাগ হইছে, প্রস্রাবের ব্যাগের স্পিরিটের কারণে আমার আল্লাহ এত বরকত দিয়ে দিছে। এই বরকতের উসিলায় তার ওই প্রস্রাবের রাস্তার যে পাথর ছিল, পাথর একেবারে বের হয়ে ক্লিয়ার হয়ে গেছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কয় অপারেশন ছাড়া কোনো কাজ হওয়ার কথা ছিল না, কেমনাই হলো? ডাক্তার চিন্তা ফিকিরি করে কয়, এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহর কারিশমা ছাড়া কিছু না, রোজা রাখছর, রোজার প্রতিদান আমার আল্লাহ বান্দা তোরে নিজে দিয়ে দিছি। আল্লাহ রোজার উসিলায় বান্দাকে বড় বড় রোগ থেকে মুক্তি করে দেয়, সেই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এজন্য রোজা রাখবো ইনশাআল্লাহ। মুখতাসারে যে আলোচনা আপনারা আলহামদুলিল্লাহ মনোযোগ সহকারে শুনলেন, মুফতি সাইদুর রহমান সাহেব দামাত বরকাতুহুম আমাকে বলেছেন, উনি আমার উস্তাদের মতো, ওনার কাছে যদিও আমি পড়ি নাই, ওনারা যারা বন্ধু তাদের কাছে আমি পড়ছি, সেই হিসাবে উনি আমার হিসেবে উস্তাদি নাকি। তো আপনাদের সম্মানিত খতিব সাহেব মুফতি সাইদুর রহমান সাহেব দামাত বরকাতুহুম আমাকে বলছেন যে হযরত, আমার মসজিদে আমার মুসল্লিরা প্রতি বৎসরে বৎসরে রমজান মাসে এরকম তাফসিরের আয়োজন করে, তো আপনি আজকে আসবেন। তো আমি ওনার দাওয়াতে আসছি, আপনাদের সামনে যে কয়েকটা কথা বললাম, সর্বপ্রথম আমাকে